শীতের শেষে আর বসন্তের শুরুতে আমাদের এই রকম কচি কচি সজনে ডাঁটা পাওয়া যায়। আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের এই সময় হালকা পাতলা ঝোল খেতে হয়। গরম প্রায় পড়ে গেছেই বললেই চলে, তাই আমি আজকে হাজির হয়ে গেছি সজনে ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই রকম গরম গরম মাছের ঝোল থাকে, দুপুরবেলা আর কোনো কিছু দরকার হয় না। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি এই রকম মাছের ঝোল বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এই মাছের ঝোলের রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে করে দেখাবো। আর এইভাবে যদি আপনারা বানান, ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে, সেটা আমি কথা দিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, আমি এখানে পেটি নিয়ে নিয়েছি আর গাদা নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে যেরকম মাছ ছিল আমি সেই রকমই নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী সেই রকমই মাছই নিয়ে নেবেন। এবারে মাছটিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে এইরকম মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা ভালো করে করে নিতে হবে। আমার সমস্ত মাছ মাখানো হয়ে গেলে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতন। তাতে এই মাছের ঝোলের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। মাছগুলো আমার সাইডে থাক, আমি আর ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি আমি দুটো বড় সাইজের আলুকে ছাড়িয়ে দেখুন এই রকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আলুটা সেইভাবে নিয়ে নেবেন। আর আমি কচি সজনে ডাঁটা দেখুন নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি আর সাইজটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। এবারে এটাকেও সাইডে রেখে দিলাম। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে কিনা আমাদের এই মাছ ভাজার সময় মাছটা কড়াই গায়ে লেগে না ধরে। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সমস্ত মাছ ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবারে আমার এক পিঠ মাছ হয়ে গেলে আমি সমস্ত মাছগুলোকে উল্টে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই হালকা পাতলা মাছের ঝোল বানানোর জন্য আমাদের মাছটাকে মাঝারি ধরনের ভেজে নিতে হবে, অর্থাৎ বেশি লাল লাল বা কড়া করে ভাজার দরকার নেই, আবার খুব বেশি হালকাও দরকার নেই। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে এই মাছের ঝোলটা বেশি টেস্টি হয়। এবারে দেখুন আমার 2 পিঠ মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। দেখুন ঠিক মাছগুলোকে আমাদের এইভাবে ভেজে নিতে হবে। এবারে সমস্ত মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম আর এটাকেও সাইডে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচে আমি কয়েকটা বড়ি দিয়ে দেবো। বড়িগুলোকে আমি দেখুন ঠিক হালকা সোনালি কালারের হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে তুলে রেখে দিলাম। এই মাছের ঝোলে বড়িটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই মাছের ঝোলটা বানানোর সময় বড়িটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার বড়িগুলো এই রকম হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম। এবারে মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দেবো 1 চামচ জিরে আর
শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এই যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে একটু ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আলুগুলো আমার ভাজা হয়ে এলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে দিয়ে আবারও আমি আলুর সাথে একটু সাঁতলে নেব। এবারে আমি এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, এই টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ করে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যাতে আমাদের তরকারির কালারটা ভালো আসে। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিয়েছিলাম। এবার একটু কষানো হয়ে গেলে আমি এবারে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। এবারে ডাঁটাগুলোকেও আবারও এই মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে, তাহলে আমাদের এই মশলাগুলো আলু আর সজনে ডাঁটার মধ্যে ঢুকে যাবে আর এটা খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে। যে কোনো রান্না যদি আমরা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এবারে আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, আমি এখানে গরম জল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন জলটা। এবারে ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছগুলো দেয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো আমাদের ভালো করে ঢুকে যায়। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। 5 থেকে 6 মিনিটের পর ফিরে এলাম। দেখুন আমার সমস্ত সবজিগুলো আর মাছগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর তরকারি ব্যালেন্সের জন্য আমি এখানে 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কার ফ্লেভারটাও কিন্তু আমাদের খুব ভালো লাগবে এই তরকারিতে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছের ঝোলটা। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে একবার আপনারা মাছের ঝোল বানাবেন। আপনার হাতের এই রান্না খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। আর বন্ধুরা, আপনারা যদি বানিয়ে থাকেন আমার পদ্ধতি অবলম্বন করে তাহলে আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।